এখানে আমি কিন্তু পাট শাক রান্না করেছি, পটল দিয়ে পাট শাক রান্না করেছি। কীভাবে আমি রান্না করলাম না দেখলে বুঝতে পারবে না। পাট শাকটা দেখেন কত সুন্দর হয়েছে, কি সুন্দর দেখেন না, দারুণ হয়ে দেখেন কত সুন্দর হয়েছে পাট শাক ভাজিটা। আমি কীভাবে রান্না করলাম দেখতে থাকেন, ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। এখানে আমি পাট শাক নিয়েছি, দেখেন পাটের শাক যে রান্না করব, পটল দিয়ে রান্না করব আমি পাটের শাকগুলো। এবার পাতাগুলো আমি বেছে নিব পাটের শাকের, ঠিক আছে তো, দেখতে থাকেন। পাট শাকগুলো বেছে নিয়েছি, দেখো পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 3-4টে পটল নিয়েছি, পটল দিয়ে আজকে আমি পাট শাক রান্না করব। কীভাবে রান্না করে দেখতে থাকেন, ঠিক আছে তো। এখানে কিন্তু পটলগুলো আমি খোসা ছাড়িয়ে নিব, পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি। শাকগুলো কিন্তু আমি কেটে নিব কুচি কুচি করে। শাকগুলো কেটে নিয়েছি, দেখো পটলগুলো আমি কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এবার আমি ধুয়ে পরিষ্কার করে নেব। শাকটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি কড়াই নিয়েছি, গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, একটু জল দিব, বাস এইটুকুই দিব। লবণ দিয়ে দিব। জলটা ফুটে গেছে, এবার আমি শাকগুলো দিয়ে দিব। সম্পূর্ণ শাকগুলো দেওয়া হয়ে গেছে, এবার আমি নাড়বো না, এবার ঢেকে দিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, দেখেন শাকটা কতটা হয়ে গেছে, দেখেন সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে, একদম গলে গেছে। এভাবে পটল দিয়ে রান্না করবেন, আমার মতো খেতে কিন্তু দারুণ লাগে। পটল দিয়েও খায়, আমাদের দিকে আম দিয়েও রান্না করে, টক করে। একদিন আমি আম দিয়ে রান্না করে দেখাবো, আজকে আমি পটল দিয়ে রান্না করছি। কিন্তু খেতে দারুণ লাগে কিন্তু এই শাকটা, পাটের শাকটা কিন্তু অনেকভাবে রান্না করা যায়। এবার আমি ঢেকে দিব, আর 1 মিনিটের জন্য ঢেকে দেব। 1 মিনিটের জন্য আবার ফিরে আসলাম, দেখি শাকের কি অবস্থা হলো। আর একটু সিদ্ধ হবে, পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে অবশ্য, আর একটু সিদ্ধ করবো, আমার হয়ে যাবে। আর ঢেকে দেবো 1 মিনিটের জন্য। পেঁয়াজ রসুন আমি শুকনো লঙ্কা নিয়েছি 3টে, এগুলো আমি কেটে নিব। 1 মিনিট পর আবার ফিরে আসলাম, শাকটা কিন্তু আমার হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, শাকটাও হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব, গ্যাসটাকে আমার ঢেকে দেব। পেঁয়াজটাকে কেটে নিয়েছি, আর রসুনটাকে থেতো করে নিয়েছি। থেতো করে রসুন কিন্তু খেতে বেশি সুন্দর লাগে। শাকটা এবার তুলে নিব আমি বাগারের জন্য। শাকটাকে তুলে নিয়েছি, কড়াইটা ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি গ্যাসে চাপিয়ে দিব। কড়াইটা গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কাটানো পেঁয়াজ রসুন দিয়ে দিব, লঙ্কাটা দিয়ে দিলাম। ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে, এবার আমি শাকটাকে দিয়ে দেব। এবার ভালোভাবে উল্টে পাল্টে নেব। খেতে কিন্তু খুব সুন্দর লাগে এই শাকটা। আমি কিন্তু পটল দিয়ে রান্না করেছি, দেখতেই পেলাম কীভাবে রান্না করলাম। গ্যাসটাকে বন্ধ করে দেবো। পাট শাক ভাজিটা আমার হয়ে গেল, কিন্তু সুন্দরভাবে রান্না করা হলো। খেতে কিন্তু দারুণ লাগে কিন্তু পাট শাক, দেখো কত সুন্দর হয়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।